फुटबॉल मैदान नो बरकत धर्मगुरु राजी धर्मगुरु बंधन त्रिपाठी और केंद्रीय महासचिव विद्यासागर केरकेटा हमारे उड़ीसा राज्य जिला अध्यक्ष प्रदेश अध्यक्ष हमारे मणिलाल केरकेटा हमारे राष्ट्रीय प्रचारिका सुश्री कमले बहन राष्ट्रीय प्रचारिका हमारे धैर्य केरकेटा और हमारे राष्ट्रीय प्रचारिका तापसी बहन और सेटारका আপনারা সবাই জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলায় বলছি, সবাই তো কুড়ুকে বললেন, সাঁওতালিতে বললেন, হিন্দিতে বললেন, এখন আমি বাংলাতে বলছি। তো আমরা যে কুড়ুক আদিবাসী, আমরা রানীগঞ্জ দুর্গাপুর তে আমরা মোটামুটি আমাদের পূর্বজ এলাকায় এসেছেন। আর যে সময় আমাদের পূর্বজ এসেছেন ও সময় আমাদের এটা এলাকাটা জঙ্গল ছিল। আমাদের পূর্বজ এই এলাকাটাকে গাছ কেটে জমিন মানে আমরা এখানে থাকছি চিরকাল থেকে। আর একটু আমি আমার বক্তব্যতে আমাদের যে কুড়ুকের ওরাওয়ের আমি একটু ইতিহাসকে আপনাদের জানাতে চাই যে আমরা কে, আমরা এই কুড়ুক আদিবাসী আমরা কে, আমাদের যে সৃষ্টি কোথায়, আমরা কিভাবে এই গোটা ভারতবর্ষে কীভাবে আমরা ভারতবর্ষের মূলবাসী। তো সবচেয়ে আগে আমাদেরকে জানতে হবে যে আমরা যে কুড়ুক ভাষাভাষী, আমরা আমাদের যে উৎপত্তি স্থান এটা হলো আমাদের কোনকান। কোনকান ক্ষেত্রটাকে বলে মানে আপনারা গুগলে দেখবেন, আপনি ইতিহাসের বই পড়বেন, আপনারা দেখবেন আমাদের উৎপত্তি আমাদের কুর্গ একটা জেলা আছে, রত্নাগিরি একটা জেলা আছে, তারপরে সিন্ধু একটা জেলা আছে, 7টা জেলা যেটা আছে মহারাষ্ট্র, কর্ণাটকা আর গোয়া, আশেপাশের যে এলাকা ওটাকে বলে কোনকান। সেজন্য আমাদের যে ভাষা এটা কি, আমাদের ভাষা কুরুক, এটা দ্রবিড় ভাষার ছেলাছেলি, দ্রবিড় ভাষা মানে আমরা যেটা শুনেছি তেলুগু, তামিল, মালয়ালম এসব ভাষা কুড়ুক ভাষাশৈলী। মানে আমাদের যে ভাষা কুড়ুক, আমরা সাউথে আমাদের উৎপত্তি হয়েছে। আর আমাদের দাদা দাদি আমাদের পূর্বজ একদম মহারাষ্ট্র থেকে কোথায় চলে গেলেন, আজকে না, আজ থেকে 10,000 15,000 বর্ষ পরে এর আগে কোথায় চলে গেলেন, একদম সিন্ধু ঘাটি, হারাপ্পা, মহেঞ্জোদড়ো, একদম পাকিস্তান। মানে खेती बाड़ी कृषक काज शुरू हर आगे सबाई আমরা কি ছিলাম, আমরা ছিলাম শিকারী। আর আমরা ঘুরে বেড়াতাম, কোনো এক জায়গায় আমি থাকতাম না, আমরা কোনো আদিবাসী এক জায়গায় থাকতো না, সব এদিকে ওদিকে যেত। আর এ দেশের আমরা মূল নিবাসী। তো ওখান থেকে আমরা কোথায় আসলাম, ওখান থেকে আমরা আসলাম আমরা রোহতাসগড় আমাদের পূর্বজরা রোহতাসগড়ে অনেকদিন ছিলেন। তারপরে ওখান থেকে আমরা আসলাম কোথায়, ছোটনাগপুর থেকে আমরা আসলাম মুরমা। আর মুরমা দিয়ে আমরা আসি, মুরমা থেকে আমাদের যে রাজীপাড়া সাধারণ প্রার্থনা সভার মুখ্য কেন্দ্র আমার কোথায় আছে, আমরা মুরমায় আছি। আর মুরমা থেকে আমরা রানীগঞ্জ দুর্গাপুর আসলাম, আমরা আসাম চলে গেলাম, আমরা ভুটান চলে গেলাম, আমরা নেপাল চলে গেলাম, আমরা উড়িষ্যা চলে গেলাম। তো আমাদের মূল ছোট আমার মুরমা শক্তিস্থল মান্ডার রাঁচি। তো এই রাঁচি থেকে আমরা গোটা ভারতে যে উড়াওরা, মুন্ডারা, সান্থালরা সবাই যেদিকে চলে গেছি। আর আমাদের যে প্রকৃতিবাদী ধর্মকে এক জায়গায় আনার জন্য আমাদের গুরু বাবার নেতৃত্বে আমরা পুরো গোটা ভারতে আমরা ভ্রমণ করতেছি। আমাদের এই ধর্ম কার্যক্রম চলছে। আপনি জানবেন না 2 করোড় সান্না এটার মাধ্যমে আপনাকে অনেকে বক্তব্য দিলেন। সেই সঙ্গে আমরা রাজীপাড়া সাধারণ প্রার্থনা সভা কেন্দ্র কমিটি বিভিন্ন প্রকারের কাজ আমরা করতেছি। কী কাজ করতেছি, আমরা আমাদের সংস্থাকে সেবা আধারিত বানাচ্ছি। সেবা আধারিত মানে কি, আপনারা দেখেন অনেক সংস্থা নিজস্ব স্কুল চালায়,
কলেজ চালায়, হাসপাতাল চালায়, বৃদ্ধ আশ্রম চালায়, আর ওনারা নিজের সমাজকে সেবা দেন, ওনাকে সাহায্য করেন। এভাবেই রাজীপাড়া সাধারণ মাদ্রাসা সভা কেন্দ্র কমিটি আমরা সব জিনিসের মধ্যে কাজ করতেছি। আর মোটামুটি আমরা নির্ণয় নিয়েছি, প্রস্তাব পারিত করেছি কি গোটা ভারতে আমরা মোটামুটি 60টা স্কুল গত বছর যে পেরোলো আর আসছে এর মধ্যে আমরা খুলতেছি। আর মোটামুটি সব স্কুলের জন্য জায়গা দেখে নিয়েছি। আপনাদের কাছে কোনো জায়গা হবে আশেপাশে, আপনারা দান করতে চান তো আপনার স্বেচ্ছা আমাদের দান করতে পারবেন। যদি আপনারা দান করবেন তো সেই জায়গায় আমরা সুন্দর একদম ভালোভাবে ইন্টারন্যাশনাল সারনা স্কুল আমরা খুলব। তার সঙ্গে আমরা হসপিটাল খুলছি, আমরা সারনা ইউনিভার্সিটি খোলার চেষ্টা করতেছি। আর এসব জন্য সবাইকে আমাদের সাহায্য দিতে হবে। কি দিতে হবে? সবার সাহায্য হবে। সেই জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি, প্রার্থনাসভা.com, সারনাসভা.com। সে আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা সবাই গোটা ভারতবর্ষে সবাইকে বলছি, আপনারা প্রতিদিন 1 টাকা দেন, 10 টাকা দেন, মাসে 30 টাকা দেন। যারা চাকরি করেন তারা মাসে 500 টাকা দিতে পারবেন, 5,000 টাকা বছরে দিতে পারবেন। এই টাকা দিয়ে আমরা এসব করতেছি। তো আমরা আমাদের চেষ্টা যে আমরা যে আমাদের ছেলে পেলে আমাদের যে ভবিষ্যৎ যে আসবেন ও বাচ্চাদের জন্য আমরা সুন্দর স্বর্ণা সমাজকে আমরা গঠিত করার রাস্তা আমরা চলতেছি। তার সাথে আজকাল গোটা ভারতে আমাদের প্রয়াস কি আমরা কেন্দ্র কমিটি আমাদের যে আমরা ঝাড়খণ্ডী আদিবাসী উরাও, হো, মুন্ডা, খাড়িয়া এর সঙ্গে সঙ্গে আমরা ভীর, বিনালা, গন্ডি যারা প্রাকৃতিকবাদী যারা আদিবাসী আছেন ওনারাও আমরা বলতেছি, ওনারাও যে স্বর্ণাধারম প্রকৃতির ধরন ঠান্ডায় আসতে আর আমরা যে 2 কোটি যে আমাদের আন্দোলন চলছে এটার মধ্যে আমরা সফল করার জন্য। আর আজকে মোটামুটি আমরা 14 মার্চ থেকে আমাদের সারা জাগরণ অভিযান গোটা পশ্চিমবঙ্গ আর আসামে চলতেছে। আজকে 14 তারিখ থেকে আজকে 2 এপ্রিল আজকে এই কার্যক্রমটা আমাদের এই জায়গাটা আজকে এবার সমাপ্ত হচ্ছে। এই 14 দিনের যে আমাদের 14 তারিখ থেকে যে আমাদের কার্যক্রমটা চলতেছে মোটামুটি আমরা কমসে কম 20টা জায়গায় কার্যক্রম করলাম, 20 জায়গায় কার্যক্রম করলাম। আর প্রত্যেক জায়গায় মোটামুটি 4,000, 5,000, কোনো জায়গায় 10,000 আমাদের সারনা বিশ্বাসীরা এসেছেন। আর এটা হিসাব করলে মোটামুটি আমরা ডাইরেক্ট 1 লক্ষ থেকে 1.5 লক্ষ জনমানুষকে আমরা আমার গুরু বাবা প্রবচন দিলেন, আমরা আপনার নিজস্ব কথাকে রাখলাম। আর প্রচারগুলো যদি এই যে 1 লাখ 1.5 লাখ যে আমরা গেলাম আর প্রচার করলাম, ওনারা যদি 30 করে প্রচার করবেন তো কত হয়ে যাবে? 30 লক্ষ হয়ে যাবে। তা এবারে জনগণনায় আমাদের পশ্চিমবঙ্গে আমরা টার্গেট দিয়েছি, পশ্চিমবঙ্গে যে আবাদি আছে মোটামুটি কত জনসংখ্যা, পশ্চিমবঙ্গের আবাদি আছে 10 কোটি। কত আছে? 10 কোটি। 10 কোটির মধ্যে আমাদের আদিবাসীদের জনসংখ্যা 6%। মানে আমরা আছি 60 লক্ষ, 60 লক্ষ। 60 লক্ষের মধ্যে আমরা টার্গেট দিয়েছি কেন্দ্র কমিটি, পশ্চিমবঙ্গ কমিটিকে মোটামুটি এবারে জনগণনায় সারনা লিখতে হবে 30 লক্ষ। তো 30 লক্ষের মধ্যে মোটামুটি এবারে যে আমরা যে 20টা সভা করলাম পুরো ডুয়ার্সে, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, মালদা জেলা আর এটা বীরভূম জেলা, দুর্গাপুর, আসানসোল। তো সবাই যদি ব্যক্তিগত নিজের পরিবারকে, ভাই বন্ধুকে, সবাইকে যদি আপনারা 30 জন যদি বলবেন কি স্বর্ণা লিখতে হবে তা আমাদের টার্গেটটা পুরো হবে কি না হবে? আপনারা প্রচার করবেন কি করবেন না? হাত উঠান। সবাইকে প্রচার করতে হবে। আর মোটামুটি আমাদের 30 লক্ষ টাকা যে আমার টার্গেট আছে এটাকে পুরো করতে হবে। তো আমি কেন্দ্র কমিটির থেকে আমাদের যে প্রদেশ অধ্যক্ষ, বাংলা কমিটির অধ্যক্ষ জিতু ওরাও দাদাকে আর আমাদের উপাধ্যক্ষ রামা ওরাও দাদা আর পশ্চিমবঙ্গ কমিটিকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। ইনাদের সুযোগ সহযোগিতার জন্য
এই যে कार्यक्रम আমাদের আপনি জানবেন না 2 करोड़ सालना जन जन अभियान যে বাঙালি চললো অনেক ভালোভাবে চললো সবাই সহায়তা সুযোগ দিলেন সবাই সহায়তা দিলেন আর ভালোভাবে হলো আর আমরা সবাইকে জড়িত পারলাম সেজন্য বেঙ্গল কমিটিকে স্পেশাল আমার কেন্দ্রীয় কমিটি থেকে অভিনন্দন জানাই আর ধন্যবাদ জানাই তো এই কথা দিয়ে আমি আর আমার কথাকে এবার তো বন্ধ করছি এবার সবাই নারা লাগাই দিবেন সবাই একদম হাত উঠিয়ে জয় ধর্মেশ জয় ভারত